হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো স্যামসাং S24 আলট্রা সম্পর্কে। আপনাদের বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রথমে এর বিল্ড কোয়ালিটির কথা বলি। তো এর বডি ফ্রেমে ব্যবহার করেছে টাইটানিয়াম বডি ফ্রেম এবং ডিসপ্লে সেকশনে থাকছে 6.8 ইঞ্চির ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2x ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 2600 নিটস এবং রেজোলিউশন 501 পিপিআই ডেন্সিটি, রিফ্রেশ রেট 120 হার্জে এবং থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 3। এই ফোনটিতে আপনি দুইটি ন্যানো সিম এবং একটি ইসিম সাপোর্টও পেয়ে যাবেন। এবার আসি এই ফোনটির অপারেটিং সিস্টেমে। তো এই ফোনটির অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1। চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3, যা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউতে থাকছে Adreno 750। এবার কথা বলা যাক এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে। তো এই ফোনটিতে আপনি কোনো মেমোরি কার্ডের সাপোর্ট পাবেন না এবং এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে UFS 4.0 256 প্লাস 12GB র্যাম এবং 512 প্লাস 12GB র্যাম এবং 1TB প্লাস 12GB র্যাম। তো এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো, তার সাথে 5x অপটিক্যাল জুম, 10 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 3x অপটিক্যাল জুম, তার সাথে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। তার সাথে আপনি USB Type-C 3.0 OTG সাপোর্ট এবং আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এই ফোনটি ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর নো রিমুভাল ব্যাটারি, যা 45 ওয়াটের চার্জার সাপোর্ট করে এবং তার সাথে আপনি একটি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জারও পেয়ে যাবেন। আর এই ফোনটি আপনি 4টি কালারে পেয়ে যাবেন: টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট অ্যান্ড টাইটানিয়াম ইয়েলো। তো আশা করা যাচ্ছে এই ফোনটি আগামী কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে অফিসিয়াল ভাবে। এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।